কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি আছি। খুব একটা ভালো নেই, শরীরটা মানে ঠান্ডা লেগেছে আর কি। যাই হোক, তো দেখতে পাচ্ছ শুরু করলাম ভিডিওটা কি দিয়ে, মুড়ি মাখা দিয়ে। কার কার জিভে জল চলে আসলো আর লোভ লাগলো, সবাই তারা দেখেই শান্তি করো, তাই না? কারণ এসে তো আর খেতে পারবে না। তো যাই হোক চলো, আজকে হচ্ছে দেখতে পাচ্ছ সব আমার স্কুলের বান্ধবীদের নিয়ে আমরা কিন্তু মোটামুটি স্টেশনেই বসি। স্টেশনে তারপরে মোটামুটি অনেক জায়গা রয়েছে, সেখানে কিন্তু আমরা বসি আর কি, মামামকে আর কি স্কুলে ঢুকিয়ে, মানে বাচ্চা কাচ্চাগুলোকে। তো এখানে আর কি কিছু একটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, এখানে সবারই আর কি মোটামুটি একটু খিদে পেয়েছিল, কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। আমরা কিন্তু এখানে তোমার মুড়ি মাখা খাচ্ছিলাম। তো মুড়ি মাখাটা কে লঙ্কা বেশি কে লঙ্কা কম খাবে সেইগুলো নিয়েই বলছিল। আর এই দেখো বিউটিকে লঙ্কা খাইয়ে দিচ্ছিল, ঠিক আছে। আর আমাদের সৌমি রানী আর পিছনে সোনালি রানী হচ্ছে ছোলা মাখা খাচ্ছে। ওরা ছোলাটা পছন্দ করে, মুড়ি অত খেতে চায় না, ওই জন্য ওরা মুড়ি খাচ্ছে না। আমরা বাদবাকি সবাই মুড়ি খাচ্ছিলাম, মানে মুড়ি মাখা আর কি। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি মানে মামাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে ড্রেস চেঞ্জ করলাম। চেঞ্জ করে আর আজকে আমাদের মানে বেরিয়ে চা খাওয়া হয়নি, কারণ বেরিয়ে প্রতিদিন মোটামুটি আমাদের চা খাওয়া হয়, আর আজকে আমাদের চা খাওয়া হয়নি। তো বাড়ি এসে চা করে নিয়েছি। একটু চা করে নিয়েছি, বেশি না, অল্প করেই করেছি, দেখো হাফ কাপ। তো কারণ চাটা না খেলে না আমার একটু চোখ মাথাটা ব্যথা করছে, আর চাটা যেহেতু খাইনি, আসলে ঠান্ডা লেগে রয়েছে না, চাটা খেলে একটু ভালোও লাগবে। তো বাইরে যদি খাওয়া পড়তো তাহলে আর খেতাম না, কিন্তু আজ যেহেতু খাওয়া পড়েনি ওই জন্য আর কি চাটা এখন খাবো। চাটা খাই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো একটু রেডি হচ্ছি, যাব হচ্ছে সোনার দোকানে। তো কী কারণে যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা জানতে পারবে। তো চলো, এই দেখো মাম্মাম পুরো শীতের সাজ কমপ্লিট, দেখেছো? ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এই প্যান্টটা তোমাদেরকে বাড়ি আসি তারপর দেখাবো। তো এসেই তারপর একবারে দেখাবো। আর কী কারণে যাচ্ছি সেটা সারপ্রাইজই থাকুক, চলো আগে যাওয়া যাক। তো আর আজকে দেখতে পাচ্ছ নিউ কেমন লাগছে আমাকে বেনুনি করে। তো এই দেখো, মানে বেরুনি করেছি বহু, মানে এক বছর, এক বছর, হ্যাঁ অনেক দিন পর বলা যায়। মানে বেরুনি আমি করি না সাধারণত, আগে কিন্তু সবসময় আমার বেরুনি থাকতো। আর আমার মাম্মাও বেরুনি করেছে, তাই বলছে আর কি। তো চলো বেরানো যাক। তো তারপরে দেখো এখানে একদম চলে এসেছি, আর দিদিও চলে এসছে। আর মুখ চোখগুলো কেমন জানি একটা লাগছিল। আর সত্যি কথা বিকেলবেলা একটু ফ্রেশ লাগছিল, মানে একটু শুয়েছিলাম, মানে শুয়ে না, কাজ করছিলাম, কিন্তু খুব বেশি কাজ করিনি আর কি। তো যাই হোক, আর মনটাও কিন্তু ভীষণ খুশি লাগছে। খুশি লাগছে তার কারণ তোমরা একটু পরেই জানতে পারবে কী কারণে এত খুশি লাগছে। সোনার দোকানে এসছি মানে কিছু না কিছু তো কারণ রয়েছে, তাই না বলো? আর এখানে কিন্তু আমরা অনেকটাক্ষণ টাইম এসছিলাম। তো কাকু কিন্তু না, মোটামুটি বেশিরভাগ টাইমই কাকু আমাদের আসলে কিন্তু চা খাওয়ায়। আর আমি তো অলওয়েজ চা খেতে ভালোবাসি, সেই জন্য আমি কখনো নাও করি না। তো এখানে দেখো কাকু চা দিয়েছিল, চা খেয়ে নিচ্ছিলাম আমরা। আর অনেকক্ষণ বসে রয়েছি এদিক ওদিক, মানে এত ভিড় ছিল ওই দিকটা কি আর বলবো। তো ওই জন্য আমাদের একটু টাইমও লেগে গেছিলো। তো এখান থেকে চা খেয়ে নিচ্ছিলাম। তো এইটুখানি চা খেয়ে কি আর পোষায়, তাই না বলো? আর তারপরে দেখো আমার মাম্মাম দিদির থেকে কাপটা নিয়ে ও কিন্তু মুখে দিচ্ছিল। তো ওকে কিন্তু আমরা চা দিই না, ঠিক আছে? দেখো সোনার দোকান থেকে চলে এসেছি, এই একটু আগেই এসেছি, এসে বসলাম। আর সোনার দোকানে কি কারণে গেছিলাম সেটাই তোমাদেরকে বলবো। আর বাইরে যাবে তো আজকে প্রচণ্ড পরিমাণে ভালোই মানে ঠান্ডা পড়েছে, মানে হাওয়া দিচ্ছে শিনশিন করে, পুরো সেই ঠান্ডা, মানে শীতকালে পুরো যেরকম হাওয়া। যাই হোক চলো মেন কথায় আসি এবার। তো গেছিলাম হচ্ছে, তো এই যে জিনিসটা আমার হাতে, এই যে, তো এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো হঠাৎ করেই আর কি একটা জিনিস আনা হলো আর কি, মানে গয়না। তো চলো দেখাই। এই দেখো একটা আংটি নিয়ে এসছি। তো এই আংটিটা হচ্ছে তোমার দিয়ে এসছিলাম করতে। তো এই দেখো কেমন হয়েছে ডিজাইনটা, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না? কাট কর, ওরকম না, এদিকে দাঁড়াও। আর এই দেখো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। তো এই একটা আংটি দিয়েছিলাম করতে। তো এই মানে হঠাৎ করেই আর কি। তো কেমন আছে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা ডিজাইনটা।
তো যাই হোক, এবার এটার পিছনের কাহিনীটা বলি। তোমরা আমার এই আঙুলে একটা আংটি দেখেছিলে, ঠিক আছে? তো সেই আংটিটা আর কি এক্সচেঞ্জ করে এই আংটিটা এনেছি, কারণ ওই আংটিটা আমার এই আঙুলটার মাপেই তো দিয়েছিলাম, তো এই আঙুল ছাড়া বাকি আর কোনো আঙুলে আমি পরতে পারছিলাম না, মানে এই আঙুলের মাপটা এতটাই ছোট ছিল, যার জন্য আমাকে আংটিটা আর কি মানে ভাঙতেই হলো। তো আমি চেঞ্জ করে একেবারে অন্য ডিজাইন নিয়ে নিয়েছি, যেহেতু অন্য আঙুলের তো একই ডিজাইন আর দিইনি, মানে আর কি একবারে চেঞ্জ করে নতুন ডিজাইন নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, আর কেমন হয়েছে অবশ্যই জানিও, কারণ হট করে এক্ষুনি সোনা বানানো অসম্ভব ব্যাপার, সত্যি কথা বলি আমাদের পক্ষে। তো এই যাও বা একটুখানি রয়েছে সেটাকেই আর কি একটু চেঞ্জ করে, আর এটা আবার মানে আমাকে আর একটু সোনা দিতে হয়েছে, কারণ এটা একটু ওয়েটই আছে যেটা আমার আগের ছিল ওটার থেকে, কারণ বোঝোই তো সবসময় মাপ একই হয় না, মানে এমনিতেই এখন সোনার দাম বেশি, আর সোনার দামটাও বেড়েছে। তারপরে কি দেখবে কখনো মাপ না তুমি একই জিনিসের মধ্যে চাইলে হয় না, হয় কম হয় না বেশি হয়, তো এটাই বেশি হয়েছে। তো আমি বললাম থাক, একটুখানি বেশি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই, তো ওই জন্য এখানে আমাকে আবার কিছু টাকা দিতে হয়েছে। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ডিজাইনটা। তো এই দেখো ডিজাইনটা রয়েছে কিন্তু একটা খুব সুন্দর ময়ূরের মধ্যে, এই দেখো। তো ডিজাইনটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে? এই হচ্ছে, আর এটা পরে নেব। তো এইটা এখন হচ্ছে তোমার এই যে এই আঙুলটাতে পরবো, এই যে। তো এই হচ্ছে সোনা গয়না। তো এই দেখো পরে নিয়েছি, বোঝা যাচ্ছে না হাতে? তো এই যে হাতে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এই যে কেমন লাগছে বলো। তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সত্যি করে যা সোনার দাম এখন শুনে আসলাম তাতে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, মানে সত্যি কথা। তো সামনে আরেকটা ইচ্ছা আছে, তো দেখা যাক, মানে এক্ষুনি না, তো দেখা যাক, দেখি কি করতে না পারি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখা যাক কি করা যায়। তো চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। আর তোমরা তো দেখতে পেলে যে দোকানে একটুখানি চা খেয়েছিলাম, কাকু আমাদেরকে, আমরা অনেকক্ষণ বসেছিলাম না, কাকু গেলেই আমাদেরকে চা খাওয়ায়। আগে হয়তো কখনো ভিডিওতে ক্যাপচার করা হয়নি, কিন্তু চা খেয়েছি, কিন্তু তবুও বোঝো না বাড়ির চার একটা আলাদাই স্বাদ। তো এখন একটু চা খাবো, আর বাইরের যেহেতু ঠান্ডা থেকে এসছে না, একটু না চোখটাও ব্যথা করছে, চোখ মাথাটা। তো চলো চেঞ্জ ফেঞ্জ করে আবার রাতের রান্নারও ব্যবস্থা করবো, আর চাটা করবো, চাটা দিদি করবে এখন। আর চলো ড্রেস চেঞ্জ করে নিই, করে পরে আসছি আবার। তো যাই হোক, ওখানে তো চা খেয়ে অনেকক্ষণ আগে চা খেয়েছি, আর তোমাদেরকে তো তখন বললামই ওইটুকুনি চা খেয়ে কি আর পেট ভরে, আর বাড়ি এসে চা খাবো না তা কি আর হয়? তো এসে আমারও মানে একটু ঠান্ডার দিকে আসছি না, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে ভালোই, তো এসে আমারও ভালো লাগছিল না। তো দিদিকে বললাম চল চাটা কর, ও চা করে নিয়ে আসলো। তো এখানে দেখো এখন চাটা খেয়ে নেবো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিও।